তো আমরা প্রায়ই ঘুরতে যাই, কিন্তু পাহাড় সে তো আমাদের বাড়ির অনেকটাই কাছে, কিন্তু তবুও যাওয়া হয় না। ওই যে ভাগ্যে আমাদের নিয়ে গিয়েছিল শিটংয়ে। প্ল্যান করেছিলাম মিরিকে যাওয়ার, কিন্তু ভাগ্য যেখানে নিয়ে যাওয়ার সেখানেই নিয়ে যাবে। মন থেকে সবাই চাইছিল যে শিটংয়ে যাওয়ার। তো সেইভাবেই গাড়ির কোনো না কোনো সমস্যার জন্য আমরা মিরিক ক্যান্সেল করে আমরা চলে গিয়েছিলাম শিটংয়ে, যেখানে মানে সবাই চাচ্ছিল সেখানেই যেতে, কিন্তু কেউ আর কি বলছিল না। যাই হোক, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটি ছিল আমাদের শিটংয়ের। দেখতেই পারছো আমার মেয়ে মোটামুটি রেডি। এইবার আমি রেডি হয়ে কিছুক্ষণ ঘুমোচ্ছিলাম। মানে সবাই ভাবে যে আমি রেডি হইনি, আমি ফোন করে যাচ্ছি, এই যাচ্ছি। তো তাদের জন্য এই ব্লগটা দেখো। আমি রেডি হয়ে কিন্তু আবার ঘুমিয়েছিলাম। তোমাদের দেরি হওয়ার জন্য আমাকে আধা ঘন্টা আরও ঘুমোতে হয়েছিল। যাই হোক, আমার তো একটু বিরক্তও লাগছিল, কিন্তু কিছু করার নেই, তোমরা কেউ আসছিলে না। গুড মর্নিং সবাইকে। তো আমরা সকাল সকালে যে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি শিটং। রেডি, এখনো সবাই আসেনি, গাড়ি আমাদের চলে আসছে। তো কটা বাজে? 7:30। এখন বাজে 7:30। আমি একটু ঘুমাইলাম, রেডি হয়ে একটু ঘুমাইছিলাম। এখন এই যে উঠলাম, আমি যাচ্ছি, গাড়ি চলে আসছে। দেখি আরো সবাই কখন আসে না আসে। খাবার দাবার নিয়ে নিলাম। আমরা কিছু কিছু খাবার নিয়ে যাচ্ছি, সবাই মিলে অল্প স্বল্প করে খাবার নিয়ে যাচ্ছি। চলো। মামের শরীরটা ভালো ছিল না, মানে গৌরীদির মেয়ের জ্বর এসেছিল। যাই হোক, জীবন আর রতন ওরা গিয়ে মামকে নিয়ে আসলো। এই যে মণ্ডল দিদি আমাদের চলে এসছে, ওনার জন্যই এত লেট। উনি মানে কি বলবো, এতটাই লেট করে ফেলছে। আর ঠিক আছে, যাই হোক, মেয়েটার জ্বর ছিল, তো সেই জন্য আর কেউ কিছু বলিনি। যেখানে আমাদের 7টায় যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের গাড়ি ছেড়েছিল 9টার সময়। তারপর আর কি, আরও তো দুটো ফ্যামিলি আছে, তাদের জন্য আবার জায়গায় জায়গায় দাঁড়াতে হবে। তাদের তো না নিয়ে গেলে আবার চলবে না। তারা এই যে দেখো রেডি হয়ে দাঁড়িয়েছিল এক একজন। ছন্দাধর, এই যে উনি তো হেসেই একাকার। এই যে আমাদের গুঞ্জন, বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেল দেখতে দেখতে। যাই হোক, সবাই মিলে ঘুরতে যাব, এটাই অনেক বড় বড় মানে আনন্দ, বেশ আনন্দ লাগছিল। কিন্তু আমার মাঝে মাঝে একটু গাড়ি দেখে একটু ভয় ভয় লাগছিল। আমি যেহেতু গাড়িতে একদমই চড়তে পারি না, কিছুই করার নেই। তারপর চলে গেলাম, এই যে দেখতে পাচ্ছ বাবুদা, পাপিয়াদি, ওদের বাড়ির সামনে। মানে গাড়ি এক এক জায়গায় এক একবার করে দাঁড়াচ্ছে। সবাইকে সবার বাড়ির সামনে থেকে পিক আপ করা হচ্ছিল। আমাদের খাবার দাবার সব কিছু এই যে বাবুদা দেখাচ্ছে। বাবুদারাও কিছু খাবার নিয়ে গিয়েছিল। যাই হোক, তোমাদের সবই দেখাবো পর্বে, সবই একটু একটু করে দেখানোর চেষ্টা করব। যাই হোক, উঠে গেলাম গাড়িতে। যেখানে 7টায় যাবার কথা সেখানে গাড়ি ছাড়লো 9টা, মানে 2 ঘন্টা লেট। ভাবো আমরা কতটা লেটে চলি। সেটা তো চলতেই হবে, বাঙালি বস, না চললে তো হবে না। কিন্তু সবাই খুব মজা করে করে যাচ্ছিলাম। আর সবচেয়ে একটা ভালো মজার বিষয় হলো, আমি যে এত হাসছি, আমি তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে আমার গাড়িতে উঠলে মাথা ঘোরায়। যাই হোক, খুব সুন্দর মতো করে গাড়ি নিয়ে আমরা বেশ আনন্দ করতে 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 যাচ্ছিলাম। ওই যে আমার বরকে দেখা যাচ্ছে পেছনে, একটু দেবানন্দ দেবানন্দ মনে হচ্ছিল যদিও, কিন্তু যাই হোক, একটু স্টাইল, বেশ স্টাইলেই ছিল মিস্টার জীবনদেব। এই যে পাপিয়াদি, আমি আর গৌরীদি কিন্তু গাড়ির সামনে বসেছিলাম। বমির চক্করে একটু ফায়দা তো পাওয়াই গেল, তাই না? সেই ফায়দাটা একটু গৌরীদিও নিয়ে নিল আমার পাশে বসে। আমরা ড্রাইভার দাদার পাশে বসেছিলাম, আর সবাই ছিল পেছনে। কিছুই করার নেই ভাই, সামনে না বসলে তো তোমাদের উপরেই সব কিছু ঝড়ঝঞ্ঝাট তোমাদের বইতে হবে। তাই তো তোমরা ভালোবেসে আমাকে একটু কনসিডার করে দাও, আমি বুঝতে পারি। গৌরীদি অনেক হাসছো, কারণ তুমিও আগে বসেছো আমার সাথে, বেশ মজাতেই আছো। ভিডিওগুলো বেশ ভালো ভালো করে নিতে পারবে। আর পেছন থেকে ছন্দাধর বলে যাচ্ছে, আমাকে কিন্তু শর্ট ভিডিওগুলো একটু দিবা। তুমি তো সামনে বসেছো, আমাকে কিন্তু ছোট ছোট ভিডিওগুলো করে 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 দিবা। মানে কি বলবো। যাই হোক, সব ভিডিওই সবাইকে দিয়ে দিব, টেনশন নিও না। দেখো রাস্তা, অপরূপ সৌন্দর্য, ওফ, মন ভরে যাওয়ার মতো। কিন্তু কি বলতো, পাহাড়ে যে ওয়েদার, সেই ওয়েদারটা আমরা পাইনি। মানে এতটাই রৌদ্র ছিল, আমি ভাবিনি যে এত রৌদ্র হবে। তার থেকে বরং আমাদের বাড়ির সামনে অনেকটা কুয়াশা ছিল, অনেকটা ঠান্ডা ছিল।
যতটা আমরা শিটংয়ের দিকে আগাচ্ছি ততই মনে হয় আমরা রৌদ্র পাচ্ছি। সেই যে ফিলিংসটা কুয়াশা ঠান্ডা সেই জিনিসটা পাইনি, সেটা একমাত্র মনে হয় বাইকে গেলেই পাওয়া যায়। পরে 1000 করে দিল। বাবা বলে কি টাকা রিটার্ন নিয়ে আসবি। বলে ঘুরতে যাওয়া রিটার্ন নিয়ে আসবি। দিছে রিটার্ন টাকা দিয়ে আসতে লাগে। এই জায়গায় একবার আসতে জি বুঝলা, একবারে 15 থেকে 17টা হাতি। কোনো অপশন আমার অনেক বন্ধ করবা না। সবার পর ঠান্ডা লাগবে বন্ধ করো। না ও জানলা ভিডিওর মাথা ওর মাথা আসবে। মা আমাকে এদিকে দাও, মা আমাকে এদিকে দাও। মনে আছে নাও গুড়ি মানে সৌরভের মনে আছে স্নানের জায়গাটা। এই এটা বাবুদা করছিল, বাবু দাও না। হ্যাঁ হ্যালো আমরা তো এখন শিটংয়েই যাচ্ছি, তো এখন আবার কমলা লেবু কিনলা কেন? কমলা লেবু কিনলাম, এখানকার কমলা আর সিজনের কমলা খায় পার্থক্য বুঝবো, আচ্ছা রাইট? এইখানে না এনে বাচ্চা সবাই যে কমলা সেবকের কাছাকাছি চলে আসছি আমরা, গুনগুন দুইটা টেস্ট নিয়ে আমরা দেখব কোনটা কোনটা বেশি আনো করে দি, মিষ্টিটা নাকি সিটংয়েরটা। এই করে দি আনো কুলু। কি গো শক্ত শক্ত কেন? সবাই একটা করে হবে না তো? আমি না একটা কিছু বলতে চাই, আজকে না আমার বরকে একটু দেবানন দেবানন লাগতেছে। দেবানন্দ ব্রিটিশেরই ব্রিটিশই লাগছে তোমাকে। ছিল না, আমরা এই যে ব্লগারকে দেখো, মানে কমলার স্কিনটা না কিন্তু ব্লগার সেবকেই আমরা কমলা খাবো। মিষ্টি হবে না তো, আমি গ্যারান্টি। সেবকের কমলা টেস্ট আমাদের বাড়ির কমলা। চোখটা বন্ধ কর না, চোখটা বন্ধ কর। আমাকে তো ফুলমণি বলে যে না নালে তোকে প্রয়াস থেকে নিয়ে এসেছে, প্রয়াস। এখানে ছিলাম এখানে করছিলাম পার্টি যে বরজাতি খায় সব ভাগ সিল করিচ্ছে। এই কোথায় একটু দাঁড়াবো না? যাবো আমরা এখন একটু দাঁড়ালাম এখানে। কি যে বুঝলাম না। এই আমাদের আমি কিনছি আর ওই চারটে দখল করে দিচ্ছে। ওই যে আমার ওই বদমাস পেটা। এটা এটা কোথায়? কোন জায়গা? কোন জায়গা? এটা কালীঝোড়া। আমরা এখন কালীঝোড়াতে আছি। এখন কি কি খাবা? চা চা। এখন আমরা একটু চা পান করবো। এখন চা টিফিন টিফিন টাইম, আমরা টিফিন বানিয়ে নিচ্ছি। এখন আমাদের টিফিন টাইম। আলুর দম, লুচি, মিষ্টি, আমরা আর কি আছে জানো? ও ছোলার ডাল। ছোলার ডাল, আবার তোমার হচ্ছে দুপুর টাইমে আমাদের আছে চিকেন। চিকেন, ছোট ছোট আলু দিয়ে ডিমের তরকারি। খাওয়া বাঙালি খাইতে খাইতে শেষ, যেখানে যাবো খাওয়া না খেলে হবে না। বাঙালি খাবো যাবো দাবো মুখটা ভালোই খেতে তো হবে। হ্যাঁ। ভালোই লাগছে। বাপে থেকে ধরে ধরে নিয়ে আসো। বাচ্চা বহন করছে ছবিলা, আমাকে বাচ্চা বহন করতে বলছে। এই যে বাচ্চা বহন করছে, যার এই যে বাচ্চা। তার মানে আজকে থেকে শোনো আমি ফুলুর মেয়ে। পাপিয়া দিকে বাবুদা বহন এই যে করছে। আমার মেয়ে। হাই বলে দাও, বাবা হাই বলে দাও। হাই, হ্যালো গাইস। তোর একটা জায়গা। বাবা ফটো শুট হচ্ছে এখানে। বুঝছিস না ভয় লাগে এদিকে। কি মারে এদিকে। কত বেশিস না। ভিড় দেখো ফটো তোলার জন্য, সবাই ওই জায়গাটাকে চুজ করছে ফটো তোলার জন্য, সবাই ওখানেই ফটো তুলছে। তোর বাবা এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট। আমি ডিস্ট্রিবিউশন করছি, এই সব ক্যালকুলেশন করে চলতে লাগবে তাই না? নাও না, আমি ডিস্ট্রিবিউশন করছি। হ্যাঁ ব্রেকফাস্ট শোনাই। এই ব্রেকফাস্ট আমাকে দেখাও। ডোনেটেড বাই ছন্দাধর। এই যে লুচি, আমাদের ডোনেট করছে। আলুর দম, ছোলার ডাল আছে, আর জানি কি একটা আছে। মিষ্টি আছে। কেমন বাবু? আলুর কেমন দাদা? আলু তো খাই না, তাও খাচ্ছি, টেস্ট হয়েছে। তুমি আলু খাও না? আমরা কি নিতে পারবো? শোনো তো, আমাকে নিতে দাও। দাদা নিজের পেট ভরলেই যথেষ্ট, তাই না বলো? খিদা পাইছে ভাই, এখন কিছু বলা যাবে না। এই যে সকালে ব্রেকফাস্ট, টেস্টি টেস্টি লুচি, আলুর দম, ছোলার ডাল আছে, মিষ্টিও আছে। এটা খেয়ে দিয়ে আমরা শিটংয়ে।
যেমন যাবো আমরা খাওয়া দাওয়া কেমন খাবারটা? সকালের ব্রেকফাস্ট কেমন হলো? চারদিকে মোবাইল একদিকে মোবাইল হ্যাঁ সব ব্লগার এখনো রেজাল্ট দিব না, খাই লাস্টে দিব, এখন খাবার শুরু করলাম। ওকে মনে হচ্ছে ভালোই হবে।